নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব ভারতের উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র চ্যাপ্টার থেকে এবারের পরীক্ষায় কোন কোন 1 ও 2 ও 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের প্রধান সরকারি মানচিত্র প্রকাশনী সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো দেরাদুন। মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে স্থাপন করা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম বলা হয়। উপগ্রহ চিত্রে উদ্ভিদের উপস্থিতি বোঝাতে সাধারণত কোন রং ব্যবহার করা হয়? ছদ্ম লাল রং বা FCC। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা বা কন্ট্রোর লাইন দেখাতে কোন রং ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো বাদামি। মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তার কত হয়? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দূরসংবেদন বা রিমোট সেন্সিং পদ্ধতিতে তথ্যের প্রধান উৎস কি? সূর্য বা শক্তির উৎস। আবহাওয়া পূর্বাভাসের জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহগুলি সাধারণত কোন ধরনের উপগ্রহ? সঠিক উত্তর হচ্ছে ভূসমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের RF কত? সঠিক উত্তর হলো 1:10 লক্ষ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? পিক্সেল বলা হয়। প্রশ্নটা ঘুরিয়ে দিলে তোমরা লিখতে পারবে যে পিক্সেল কাকে বলে। সূর্য সমলয় বা সান সিনক্রোনাস উপগ্রহগুলি পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করে? সঠিক উত্তর হলো উত্তর থেকে দক্ষিণে। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ নদী দেখানোর জন্য কোন রং ব্যবহার করা হয়? এটার উত্তর হচ্ছে নীল রং। ভারতের প্রথম মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে। ডিগ্রি সিট ভূবৈচিত্র্য মানচিত্রে স্কেল বা RF কত? 1:2.5 লক্ষ যেটা। উপগ্রহ চিত্রে কোন ধরনের বর্জ্য বা ফাঁকা জমি বোঝাতে ধূসর বা সাদা রং ব্যবহার করা হয়? বসতি জমি। ভূবৈচিত্র্য মানচিত্রে শুষ্ক নদী বা অনিত্যবহ নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো কালো রং। ভারতের একটি বিখ্যাত রিমোট সেন্সিং বা দূর সংবেদন উপগ্রহের নাম কি? নাম হলো IRS বা ইন্ডিয়ান রিমোট সেন্সিং। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে আন্তর্জাতিক সীমানা বা রেল লাইন কোন রং দিয়ে দেখানো হয়? কালো রং দিয়ে। টোপোগ্রাফিকার মানচিত্রে মানে 15 মিনিট ইন্টু 15 মিনিট বিস্তারের মানচিত্রে স্কেল কত? 1:50,000। উপগ্রহ যে বিশেষ যন্ত্রটির সাহায্যে ভূপৃষ্ঠের চিত্র বা তথ্য সংগ্রহ করা হয় তাকে কি বলে? সেন্সার বলে। দেখো, এই প্রশ্নটা ঘুরিয়ে দিলে তোমরা লিখতে পারবে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কৃষি জমি বা চাষের জমি বোঝাতে কোন রং ব্যবহার করা? সঠিক উত্তর হলো হলুদ রং। এবার আমরা দেখব এই অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। উপগ্রহ চিত্র কাকে বলে? মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহে অবস্থিত বিশেষ সংবেদক বা সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের যে ডিজিটাল চিত্র বা ছবি তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলে। এটি মূলত সংখ্যাসূচক তথ্যের সমষ্টি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপো সিট কি? যে নির্দিষ্ট স্কেলযুক্ত মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক উপাদান যেমন নদী, পাহাড় এবং সাংস্কৃতিক উপাদান যেমন রাস্তাঘাট, বসতি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে নিখুঁতভাবে দেখানো হয় তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। ভারতে এই মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া বা SOI, যার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। দূরসংবেদন বা রিমোট সেন্সিং বলতে কি বোঝায়? দেখো, কোনো বস্তু বা স্থানকে সরাসরি স্পর্শ না করে দূর থেকে বা মহাকাশ থেকে সেই বস্তু সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করার আধুনিক প্রযুক্তিকে দূরসংবেদন বা রিমোট সেন্সিং বলে। যেমন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ছবি তোলা। পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে আমরা পিক্সেল বা পিকচার এলিমেন্ট বলা হয়। এই উপগ্রহ চিত্র অসংখ্য ছোট ছোট চৌকো বা গ্রিড বা বিন্দু নিয়ে গঠিত হয়। পিক্সেলের আকার যত ছোট হয় উপগ্রহ চিত্রের স্পষ্টতা বা রেজলিউশন তত বৃদ্ধি পায়।
সেন্সার ও প্ল্যাটফর্ম বলতে কি বোঝো? দেখো, সেন্সার হলো কৃত্রিম উপগ্রহে থাকা এক বিশেষ ইলেকট্রনিক যন্ত্র বা ক্যামেরা, ভূপৃষ্ঠের প্রতিফলিত শক্তি গ্রহণ করে তথ্য সংগ্রহ করে তাকে সেন্সার বলা হয়। প্ল্যাটফর্ম, সেন্সার বা ক্যামেরাটিকে মহাকাশে ধরে রাখার জন্য যে আধার বা যান, যেমন কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয়। সমোন্নতি রেখা বা কন্ট্রোল লাইন কি? সমুদ্রপৃষ্ঠ থেকে সমান উচ্চযুক্ত ভূপৃষ্ঠে স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমোন্নতি রেখা বলে। দেখো বাকিটা তোমরা দেখে নাও। ছদ্মরং বা এফসিসি কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠীয় উপাদানগুলিকে তাদের প্রকৃত রঙে না দেখিয়ে বিশেষ কোনো রঙের সাহায্যে, যেমন সবুজ উদ্ভিদকে উজ্জ্বল লাল রঙে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছদ্মরং বা এফসিসি বলে। মানুষের চোখের দৃশ্যমানতার সুবিধার জন্য এটি করা হয়। আরএফ বা ভগ্নাংশ সূচক স্কেল কি? মানচিত্রের দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্বের অনুপাতকে যখন কোনো একক ছাড়াই ভগ্নাংশের আকারে, যেমন 1:50,000 প্রকাশ করা হয়, তখন তাকে আরএফ স্কেল বলে। এর প্রধান সুবিধা হলো এটি আন্তর্জাতিকভাবে সর্বজনীন। এবার আমরা দেখব 3 নম্বরের কোন কোন প্রশ্ন এই অধ্যায় থেকে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। দেখো, তথ্য সংগ্রহ। উপগ্রহ চিত্রে মহাকাশের উপগ্রহের সেন্সার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগৃহীত হয়। অপরপক্ষে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সাহায্যে ভূমিরূপের জরিপ এবং পরীক্ষাগারে অঙ্কনের মাধ্যমে এটি তৈরি হয়। রঙের ব্যবহার। দেখো, উপগ্রহ চিত্রে ছদ্মরং বা এফসিসি ব্যবহার করা হয়। অন্যদিকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রচলিত এবং স্বাভাবিক রং ব্যবহার করা হয়। তথ্যের সজীবতা। উপগ্রহ চিত্রে অত্যন্ত আধুনিক এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্য দিতে পারে। অপরপক্ষে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র একটি নির্দিষ্ট সময়ে তৈরি এবং তাৎক্ষণিক পরিবর্তনে ধরা পড়ে না। ভূসমলয় বা জিওস্টেশনারি এবং সানসিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। দেখো, কক্ষপথ। জিওস্টেশনারি বা ভূসমলয়গুলো উপগ্রহগুলি পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে ঘোরে। আর অপরপক্ষে সানসিনক্রোনাসগুলি উপগ্রহগুলি মেরু অঞ্চলে বরাবর উত্তর থেকে দক্ষিণে ঘোরে। উচ্চতা ও সময়। ভূসমলয়গুলি পৃথিবী থেকে 36,000 কিমি উঁচুতে থাকে, পৃথিবীর সমান 24 ঘন্টায় একবার ঘোরে। অপরপক্ষে সূর্য সমলয়গুলি পৃথিবীর থেকে 700 থেকে 900 কিমি উঁচুতে থাকে, এটি নির্দিষ্ট সৌর সময়ে ঘোরে। ব্যবহার। ভূসমলয় উপগ্রহগুলি মূলত আবহাওয়ার পূর্বাভাস এবং যোগাযোগের কাজে লাগে, যেমন ইনস্যাট। এদিকে সূর্য সমলয়গুলি মূলত দূর সংবেদন, রিমোট সেন্সিং ও প্রাকৃতিক সমীক্ষায় কাজে লাগে। পরের প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দেখো, ডিজিটাল তথ্য। এই চিত্রগুলি মূলত ডিজিটাল নম্বর বা সংখ্যাসূচক তথ্যের আকারে থাকে, যা কম্পিউটারের সাহায্যে সহজে বিশ্লেষণ করা যায়। বিস্তৃত অঞ্চলের ছবি। একটি মাত্র উপগ্রহ চিত্রের সাহায্যে পৃথিবীর অনেক বড় এলাকার ছবি একসাথে পাওয়া যায়। ধারাবাহিকতা। উপগ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীর একই জায়গার উপরে দিয়ে ঘোরে, ফলে কোনো অঞ্চলের সময়ের সঙ্গে ঘটা পরিবর্তন সহজে ট্র্যাক করতে পারে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত 3টি প্রধান স্কেলের মিলিয়ন ডিগ্রি ও টপোসিট বিবরণ দাও। দেখো, মিলিয়ন সিট এর বিস্তার 4 ডিগ্রি × 4 ডিগ্রি এবং আরএফ 1:10 লক্ষ। ডিগ্রি সিটের বিস্তার 1 ডিগ্রি × 1 ডিগ্রি, এর আরএফ 1:2.5 লক্ষ। টপোসিট বা ইঞ্চি সিটের বিস্তার 15 মিনিট × 15 মিনিট এবং এর আরএফ 1:50,000। উপগ্রহ চিত্রের 3টি প্রধান ব্যবহার বা উপযোগিতা লেখো। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে প্রাকৃতিক সম্পদ পরীক্ষা। প্রথম পয়েন্ট দেখে নাও। ভূগর্ভস্থ জল, খনিজ তেল, বনাঞ্চল, সীমানা এবং মাটির গুণাগুণ নিখুঁতভাবে নির্ধারণ করতে এটি ব্যবহার করা হয়। দুর্যোগ মোকাবিলা বা ঘূর্ণিঝড়, খরা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে এটি সাহায্য করে। আবহাওয়ার পূর্বাভাস। বর্তমানে বায়ুমণ্ডলের মেঘের গতিবিধি লক্ষ্য করে ঝড় বৃষ্টির আগাম সতর্কতা জারি করতে এই চিত্র ব্যবহার করা হয়। পরে দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন রং ও ব্যবহারের তাৎপর্য নিয়মগুলি কি কি?
নীল রং, সারা বছর জল থাকে এমন নিত্যবহ নদী বা পুকুর জলাশয় বোঝাতে নীল রং ব্যবহার করা হয়। কৃষিজমি বা চাষযোগ্য অঞ্চল বোঝাতে হলুদ রং ব্যবহার করা হয়। বনাঞ্চল, স্বাভাবিক উদ্ভিদ বা জঙ্গল বোঝাতে সবুজ রং ব্যবহার করা হয়। পাকা রাস্তা, বাড়িঘর এবং মানুষের বসতি বোঝাতে লাল রং ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রের বিশ্লেষণের প্রধান প্রধান পর্যায়গুলি সংক্ষেপে এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ হলে তোমরা এটা দেখে রাখবে। উপগ্রহ থেকে পাওয়া তথ্য সরাসরি ব্যবহার করা যায় না, এর দুটি প্রধান পর্যায় বিশ্লেষণ করে, যেমন চাক্ষুষ বিশ্লেষণ বা ভিজুয়াল ইন্টারপ্রিটেশনস, চিত্রের আকারে, আকৃতি, রং বা এফসিসি এবং টেক্সচার দেখে খালি চোখে বা অপটিক্যাল যন্ত্রের সাহায্যে উপাদান চেনা হয়। ডিজিটাল বিশ্লেষণ বা ডিজিটাল ইমেজ প্রসেসিং, কম্পিউটারের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পিক্সেলগুলির মান বিশ্লেষণ করে নিখুঁত মানচিত্র বা ডেটা তৈরি করা হয়। তাহলে বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।